আপনি যখন পানি খান সেটা অটোমেটিক, কোনো প্রকার সেখানে কম্পিউটারের ব্যবস্থা নাই। পানি যখন খান সেটা খাদ্যনালী দিয়ে চলে যায়, খাবার যখন খান খাদ্যনালী দিয়ে চলে যান। আবার যখন খাবারের মাঝখানে আপনি নিঃশ্বাস নেন তখন নিঃশ্বাস নালী চালু হয়ে যায়। কোন একটা খাবারের যদি একটা বিন্দু খাবার যদি আপনার নিঃশ্বাস নালীতে পড়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস আটকায় যাবে। আপনি আমি খেয়ালও করি না, প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা আমাদের খাদ্য নালীরও খেয়াল রাখে, নিঃশ্বাস নালীরও খেয়াল রাখে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতে পারবেন না। দেখেন, আপনি খাবার সময় যত বড় কিছু হন না কেন আপনি অক্সিজেন নিতে পারবেন না। এবার সিস্টেম কি, যখন বান্দা খায় তখন আল্লাহ নিঃশ্বাস নালীর উপরে একটা ঢাকনা বসায় দেয়। নিঃশ্বাস নালী, খাদ্য নালী, বলেন নিঃশ্বাস নালী, খাদ্য নালী। পানি খাওয়ার সময় আপনি আমি নিঃশ্বাস নিতে পারবো, আর নিঃশ্বাস নেওয়ার সময় পানি খাওয়া যাবে। কারো যদি একটা বাত নিঃশ্বাস নালীতে পড়ে, নাইমু যেটাকে আমরা বলি যে সিটাং এর ভাষায় নাইমুটি, তখন বাত কোন দিক দিয়ে বাইরে হয়? এই পয়েন্টটা একটু বুঝতে হবে, কারণ আমরা আছি আল্লাহর রহমত নিয়ে। কোন শব্দ নিয়ে আছি আমরা? এই একটা শব্দ যদি বুঝতে পারি আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ।